cautious. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটা হলো হাউ টু ব্যাক টেস্ট ফরেন এক্সচেঞ্জ মার্কেট। আমরা কিভাবে আমাদের যে সিস্টেমটা আছে সেটাকে ব্যাক টেস্ট করতে পারি এন্ড আমরা মার্কেটে ইউজ করতে পারি। তো আমি মূলত বিবিএম সিস্টেম ইউজ করি। সো আমি এক্সাম্পল হিসেবে বিবিএমটাকেই দেখাবো এন্ড আমি নিজে পার্সোনাল কিভাবে আমি ইউজ করি সেই বিষয়টা শেয়ার করব। এন্ড আপনারা যারা নতুন হবেন আমার ইউটিউব চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। অ্যান্ড ২ নম্বর কাজ যেটা করবেন আপনি কমেন্ট করবেন আপনার যদি কোনো রকম হেল্প করে থাকি আমি যে আপনি ভিডিওটা দেখছেন আপনার হেল্প হইতেছে কোনো রকম তাহলে আপনি কমেন্ট করবেন। কমেন্ট করলে একটা জিনিস যেটা হবে সেটা হলো আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। অ্যান্ড ভিডিও বানাতে অনেক ইফেক্ট দিতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়। সো নেক্সট ভিডিওতে যে আমি বানাবো সেটার মোটিভেট পাই না আপনারা যদি কমেন্ট না করেন। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা কমেন্টে জানাবেন আমাকে আপনাদের হেল্প হইতেছে কিনা। তো আমরা মূল বিষয়টাতে চলে যাই। আজকে আমরা ফার্স্ট যে বিষয়টা শিখবো সেটা হলো বিবিএম সিস্টেমের আমাদের সেটআপ এন্ড সিগন্যাল। আমরা কোনটা নিয়ে কাজ করলে বেটার হবে। আমরা সবসময় ট্রাই করব যে সেটআপ নিয়ে কাজ করার জন্য। যেমন আমাদের হলো টিপিডব্লিউ সেটআপ, এমএসবি সেটআপ, সিএসএকে রিএনটি সেটআপ এন্ড সিএসএম রিএনটি সেটআপ। তো আমরা এই চারটা নিয়ে কাজ করব সামনে। And তো ফার্স্ট আমাদের আছে টিপিডব্লিউ। এটা টিপিডব্লিউ হয় এক্সটেম এর পরে টিপিডব্লিউ। তো টিপিডব্লিউ আমরা কিভাবে ব্যাক টেস্ট করব এটার জন্য আমরা ডাইরেক্ট চার্টে চলে যাই এন্ড আমরা আজকে আমি যেভাবে জেনুইনলি আমি যেভাবে করি সেটাই আর কি তুলে ধরার চেষ্টা করব। তো আমরা ফার্স্টে যে বিষয়টা শিখবো সেটা হলো টিপিডব্লিউ। টিপিডব্লিউ থেকে আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি এন্ড আমরা কিভাবে ব্যাক টেস্টটা করব প্রপার ওয়েতে। তো আমরা ফার্স্টে যদি দেখি এইখানে আমাদের ছিল কি এক্সটেম, এক্সটেম করার পরে মার্কেট কি করবে টিপিডব্লিউ করবে। টিপিডব্লিউ করবে কোন জায়গায় ৫ আর ১০ হাই অথবা মিড ভিউতে টিপিডব্লিউ করবে। সো আমাদের এই পুরো জোনটা মার্ক করতে হবে ৫ আর ১০ হাই এন্ড মিড ভিউ, এটা আমরা মার্ক করব। এন্ড আমরা এখানে রেজাল্ট দেখবো যে আমাদের যে এক্সট্রিম ছিল এন্ড টিপিডব্লিউ তে আমরা ফোকাস করলাম কয়টাতে আমরা প্রফিট করলাম কয়টাতে লস করলাম। আমরা দেখবো টোটাল ২ সপ্তাহ অথবা ৩ সপ্তাহ যে আমরা কয়টা প্রফিট করতেছি কয়টা লস করতেছি। এন্ড আমরা আছি S4 টাইম ফ্রেম। আমরা সবসময় যখনই ব্যাক টেস্ট করব তখন আমরা বড় টাইম ফ্রেম গুলো ইউজ করব, তাহলে আমাদের রেজাল্টটা যেটা পাবো সেটা হলো জেনুইন পাবো। এন্ড আমরা যদি ছোট টাইম ফ্রেম গুলো ইউজ করি তাহলে যে সমস্যাটা হবে এক্সট্রিম হবে টিপিডব্লিউ হবে বাট ভ্যালিড হবে না। তো তার জন্য আমরা বড় টাইম ফ্রেম গুলোকে ফলো করবো। তো আমার এখানে এক্সট্রিম হয়েছে এইখানে 5টা বিবির বাহিরে। তো এইখানে এক্সট্রিম পরবর্তীতে আমাদের কি হবে টিপিডব্লিউ। সো টিপিডব্লিউ থেকে আমরা কি করব সেলে ফোকাস করব। তো সেল নেওয়ার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের ৫ আর ১০ হাই মিড বিবি এই জোনটাকে মার্ক করতে হবে। ২ নম্বর কাজ হবে আমরা ২ নম্বর টাইম ফ্রেমটাকে চেক করব। আমরা এখানে এন্ট্রি নিব। এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে ২ নম্বর টাইম ফ্রেম আমাদের হলো S1। S1 চেক করব আমরা। S1 এ আমাদের যদি সিএসএম করতো তাহলে আমরা যেরকম বিএনটি নেওয়ার ক্ষেত্রে আমরা মাল্টি টাইম ফ্রেম ইউজ করতাম, এইখানেও সেম জিনিসটা আমরা ইউজ করব। এইখানে আমাদের টপ বিবিটা রিজেক্ট করছে এই জায়গাতে। আমাদের যে স্কোরের জোনটা ছিল রিএনটির এইখানে আমাদের টপ
টপ ভিউ যখন রিজেক্ট করলো তখন আমরা চলে যাব দুই ৩ নম্বর টাইম। ৩ নম্বর টাইমটা হলো আমাদের ১৫ মিনিট। ১৫ মিনিটে আমি এইখানে যে এন্ট্রি নেব, এইখানে আমি যে জিনিসটা খুঁজবো সেটা হলো এক্সট্রিম, টিপিডব্লিউ অ্যান্ড এমএসবি। এইখানে আমি যে জিনিসটা খুঁজবো সেটা হলো এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসবি। এন্ড আমি ফোকাস করবো যে এমএসবিটাতে এন্ট্রি নেওয়ার জন্য। এখানে যদি দেখি যে এখানে আমাদের এক্সট্রিম, টিপিডব্লিউ ও সিএসএ কেও ধরতে পারেন, এটা পুরোটাই টিপিডব্লিউ অ্যান্ড এটা হলো এমএসবি। তো আমরা এই জায়গাতে এন্ট্রি নেওয়ার ট্রাই করবো। আমরা এইটা, এন্ড এইখানে আরেকটা জিনিস যেটা হবে সেটা হলো যে এমএসবি হয়েছে আমার, এই যে এমএসবি, তো আমি যদি 5 মিনিটে যাই 5 মিনিটে এখানে এক্সটেন্ড পাবো। এমএসবি যদি এটা ভ্যালিড হয়, 5 মিনিটে যাই, তো এইখানে আমার এক্সট্রিম আছে। তো এই যে এমএসবি ছিল, এমএসবিটা ভ্যালিড, তো আমরা এইখানে এন্ট্রিটা নিব। এন্ড এটা ছিল আমাদের ফার্স্ট ব্যাক টেস্ট, এটাতে আমাদের প্রফিট হয়েছে। এন্ড আমাদের রিজেন যেটা হবে সেটা হলো মাল্টি টাইম আমরা ইউজ করবো টিপিডব্লিউ টা। এখন আমরা চাই 2 নম্বরে। 2 নম্বর যদি দেখি তাহলে আমাদের এই সাইডে একটা এক্সট্রিম আছে, এখানে আছে এক্সট্রিম। আমরা ফোকাস করবো কি টিপিডব্লিউ 5 আর 10 এন্ড মিড বিবি, আমাদের এই জোনটা আগে মার্ক করতে হবে। দেন আমরা যাব কি 2 নম্বর টাইম ফ্রেমে। 2 নম্বর টাইম ফ্রেম আমাদের S1। S1 এ আমি এখানে যেটা পাইতেছি সেটা হলো 50 কে রিজেক্ট করছে, অথবা এখানে সিএসএ কে করছে। তো আমি এখন যাব কি 3 নম্বর টাইম ফ্রেমে। 3 নম্বর টাইম ফ্রেম আমি এইখানে যে জিনিসটা খুঁজবো সেটা হলো এক্সট্রিম, পিপিডব্লিউ, এমএসবি। এন্ড এইখানে আমার পুরোটাই আছে এক্সট্রিম, পিপিডব্লিউ, এমএসবি। আমি এই জায়গাটাতে ফোকাস করব বাই নেওয়ার জন্য। এখানে আমরা 5 মিনিটও ইউজ করতে পারি, 5 মিনিটে আমরা এক্সট্রিম পাবো। এন্ড নাও করলে কোনো সমস্যা নাই, আপনার যে এক্সেলটা হবে সেটা হবে এই যে জোন ছিল জোনটার নিচে হবে। এমনটা না যে আপনার এক্সেল এই লো এর নিচে হবে, এমনটা কিন্তু না। যে আমি এই লো যেটা ছিল এই লো এর নিচে একটু দিলাম। তো এই ক্ষেত্রে যেটা হবে, আমরা ফার্স্ট যে এন্ট্রিটা দেখলাম সেটা থেকে এক্সেল রান করার সম্ভাবনা ছিল, একটু উপরে গেছিল। তো এইখানে আপনার যে জোনটা আছে জোনটার নিচে আপনার এক্সেল হবে। তো আমরা 2টা এন্ট্রি পেলাম, 2টা এন্ট্রি কিন্তু পারফেক্ট ছিল, কোনো সমস্যা নাই। এন্ড আমি এক্সাম্পল আরো একটা দেখবো, দেন আমরা নেক্সটে যাব। সো এইখানে আমরা অলরেডি 2টা দেখলাম আর কি, 2টাতে আমরা প্রফিট করছি, এমনটা না যে আমরা লস করছি। এখন যদি এখানে বলেন যে আমি টিপি টার্গেট কিভাবে করব, যে আমি টিপি কিভাবে নিব, মার্কেট আমি তো এন্ট্রি নিলাম, এন্ট্রি নেওয়ার পরে কিভাবে নেব, নেওয়ার ক্ষেত্রে আপনাকে একদম ইজি ওয়ে ইউজ করতে হবে। আমরা 3 নম্বর টাইম ফ্রেমে, ধরেন আমি এইখানে এন্ট্রি নিছি, এটাতে আমি এন্ট্রি নিলাম, আমি ফিবোটা ইউজ করব। আপনি যেখানে এন্ট্রি নেবেন এন্ড যেটা বেশি হাই থাকবে সেটাতে আপনি ধরবেন ফিবো, হায়ার শ্যাডো এন্ড বডি। আপনার টিপি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে টিপি হিট। এন্ড আমরা যে পরে যেটা দেখলাম এটাতেও সেম ভাবে আপনি ধরতে পারবেন ফিবো। আমরা ধরবো সিএসএ তে।
তো এইখানেও আমাদের ৩ টা টিপি হিট। তো আপনি এইভাবে ইউজ করতে পারেন পিভটটাকে। পিওটা দিয়ে আপনি ৩ নম্বর টাইম ফ্রেমে পিও ধরবেন অ্যান্ড এটাতে আপনি টিপি টার্গেট করবেন। যে আমি এন্ট্রি নিলাম, এন্ট্রি করে টিপি কিভাবে নেব? এটা ৩ নম্বর টাইম ফ্রেমে আপনি ট্রাই করবেন। অ্যান্ড আমাদের পিডব্লিউ তেও মাল্টি টাইম ফ্রেম আমরা ইউজ করব। মাল্টি টাইম ফ্রেম ইউজ করে আমরা এন্ট্রিটা নিব। এখন আসি আমরা আরেকটা দেখব, দেন আমরা ২ নম্বরে যাব। আরেকটা চলেন আমরা ডাউনে দেখি। এইখানে আমাদের কি ছিল? এক্সটেন্ড ৫ অথবা ১০ বিবির বাইরে গেছে। তো এখানে ছিল আমার এক্সট্রিম। তো আমি কি করব? সেলে ফোকাস করব। তো এখানে ৫ আর ১০ হাই অ্যান্ড মিড বিবি, এটাকে আমি মার্ক করলাম। মার্ক করার পরে আমার কাজ কি হবে? ২ নম্বর টাইম ফ্রেম চেক করা। সো ২ নম্বর টাইম ফ্রেম আমাদের S1, S1 এ গেলাম। S1 এ আমরা এখানে যেটা পাইতেছি সেটা হলো আমার টপ বিবিটা রিজেক্ট করছে। আপনি একটা জিনিস ফলো করবেন, সেটা হলো এই যে টপ বিবি রিজেক্ট করলো এন্ড এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এন্ড সেকেন্ড ক্যান্ডেলে আপনি ২ নম্বর টাইম ৩ নম্বর টাইম ফ্রেমে যাবেন, তার আগে না। আমরা ৩ নম্বর টাইম ফ্রেমে গেলাম। ৩ নম্বর টাইম ফ্রেমে এখন আপনার এই যে S4 এর যে জোনটা ছিল, সেই জোনটাতে আপনি খুঁজবেন এক্সট্রিম টিপিডব্লিউ এমএসবি। যদি না পান, শুধু এক্সট্রিম পাইছেন এখানে, এখানে দেখেন শুধু এক্সট্রিম আছে। তো এই শুধু এক্সট্রিমেও আপনি ফোকাস করতে পারবেন, বাট এই এন্ট্রিটা রিস্কি হবে। এন্ড আপনি টিপি টার্গেট করতে পারবেন, এইখানে আপনার এন্ট্রিটা হবে। আপনি ওয়েট করবেন যে আপনি এক্সট্রিম শুধু পাইছেন, এক্সট্রিম থেকে আপনি ফলো করতেছেন, সেই ক্ষেত্রে আপনি ওয়েট করবেন একটা ব্যারিশ ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য, পরবর্তী ক্যান্ডেলটাতে আপনি এন্ট্রি নেবেন। যেমনটা যদি এইখানে আমরা দেখি যে এই যে একটা ব্যারিশ ক্যান্ডেল ক্লোজ হলো, এটার পরে যে রিট্রেস করতে গেল, এই ক্যান্ডেলটাতে আপনি এন্ট্রি নিতে পারবেন, বাট এটা রিস্কি হবে। এন্ড আপনার টিপি টার্গেট সেম ভাবে হবে, যেগুলোতে আপনি টিপি টার্গেট নেবেন। এন্ড এইখানে আমাদের টিপি ১ নম্বর ২ নম্বর হিট করছে। তো এইভাবে আমরা টিপিডব্লিউটাকে ফোকাস করতে পারি। আমি এখানে তিনটে এক্সাম্পল দেখালাম। এখন বাদবাকি কাজ হলো আপনার নিজের, আপনি নিজে ব্যাক টেস্ট করবেন। আমি যেভাবে দেখালাম সেম ভাবে। এন্ড আপনার যদি এই টিপিডব্লিউটা ভালো লাগে, তাহলে আপনি ইউজ করতে পারেন। ওকে, এখন আমরা টিপিডব্লিউটা শিখলাম যে টিপিডব্লিউতে আমরা কিভাবে ব্যাক টেস্ট করতে পারি। যে এই টিপিডব্লিউ ছিল, টিপিডব্লিউটাতে আমরা কিভাবে ব্যাক টেস্ট করতে পারি। এখন আমরা যাব যে এমএসভিতে। এমএসভিতে আমরা কিভাবে এন্ট্রি নিব। এই এমএসভিটা কিন্তু অনেক কঠিন, এটা কিন্তু সহজ এমনটা কিন্তু না। এন্ড এমএসভি আমি ফোকাস করি না, এটা আর কি বাস্তব। এই এমএসভিতে আমি এন্ট্রি নিই না, যে আমি আর এমএসভি হলো এমএসভি থেকে আমি বাই অথবা সেল জিনিসটা করি না। এখন আমরা শিখবো হলো এমএসভি। এমএসভিতে আপনার যেই জিনিসটা ফোকাস করতে হবে সেটা হলো রি এন্ট্রি পয়েন্ট গুলো ফোকাস করতে হবে। আমরা যেমন টিপিডব্লিউ, এটা হলো আমাদের সেট আপ, এটা আমরা পেলাম রি এন্ট্রি পয়েন্ট। এইখানে যে আমাদের এমএসভিটা হবে, এটাতে আমি ফোকাস করি। তাছাড়া যে আমার মার্কেট আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে যে এক্সট্রিম টিপিডব্লিউ এমএসভি করলো, এটাতে আমি ফোকাস করি না। ধরেন মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড যাইতেছে, তো এইখানে আপনি পেলেন কি এক্সট্রিম, এটা হলো টিপিডব্লিউ। এইখানে যে আমাদের এমএসভি হবে, এটাতে আমি ফোকাস করি। আমাদের যে ৩ নম্বর টাইম ফ্রেমে এমএসভি হয়, এটাতে আমি ফোকাস করি। বাট এই যে এইখানে আমার এমএসভি হবে, এটাতে আমি ফোকাস করি না। কি জন্য ফোকাস করি না? এটা ফোকাস না করার কারণ ১ নম্বর,
সেটা হলো আমি ট্রেন্ডের বিপরীতে যাইতেছি। মার্কেট হলো আপ ট্রেন্ড। এখান থেকে কিন্তু নিচে থেকে উপরের দিকে যাইতেছে। এন্ড আমি এখানে ফোকাস করতেছি কি সেল। তো এই জিনিসটা আমি করি না। এখানে আমি যেটা করি সেটা হলো আমার এখানে তো মিড বিবি আছে। আমার এখানে যে মিড বিবি থাকে, এই মিড বিবিটাকে আমার ব্রেকআউট করবে, সিএসএ করবে, দেন আমি ফোকাস করি সিএসএ এর এইখানে। এইখানে আমি যে এমএসবিটা পাই, এক্সট্রিম টিপিডব্লিউ এমএসবি, এটাতে ফোকাস করি। বাট আমি ট্রেন্ডের বিপরীতে যাই না। মার্কেট আপ ট্রেন্ড এন্ড আমি চাইতেছি এক্সট্রিম টিপিডব্লিউ এমএসবি, এটাতে আমি ফোকাস করি না। আমি ওয়েট করি মার্কেট সিএসএ কে করুক, দেন আমি রিএন্ট্রি করবো এন্ড সেই এমএসবিটা ফোকাস করবো। তো আশা করতেছি এটা বুঝতে পারছেন আপনারা। আমি ট্রেন্ডের বিপরীতে যাওয়ার চেষ্টা করি না। চলেন আমরা এখন মার্কেটে দেখবো। আমাদের এখানে সেল হয়ে গেছে এগুলো। যদি আমরা এইখানে দেখি মার্কেটে, এইখানে আমার ছিল এক্সট্রিম, এ ছিল টিপিডব্লিউ এন্ড নিচে এইটা ছিল হলো এমএসবি। তো এই যে এমএসবি পয়েন্ট এটা ছিল, এটাতে আমি ফোকাস করি না। এন্ড কি জন্য করি না? মার্কেট তো ডাউন ট্রেন্ড। তো আমি এইখানে যখন বাই নিতে যাব তখন আমি ট্রেন্ডের বিপরীতে যাইতেছি। এই জিনিসটা বুঝবেন আর কি, ভালো করে বুঝবেন। এটা অনেক বেশি। এই যে এক্সট্রিম পেলাম আমি এখানে, এখানে পেলাম এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসবি। তো এইখানে যখন আমি বাই নিতে যাইতেছি তখন আমি ট্রেন্ডের বিপরীতে চলে যাইতেছি। যে আমার মার্কেট ডাউন ট্রেন্ড, আমি যাইতেছি আপ ট্রেন্ডে। তো এখানে আমি ট্রেন্ডের সঙ্গে লড়তেছি। তো এই জিনিসটা আমি করি না। আমি এটা ফোকাস করি না। তো আমি ফোকাস করি কোনটা, কোন এমএসবিটা আমি ফোকাস করি, অথবা আপনারা ফোকাস করতে পারেন। এই যে এইখানে আমাদের যে টিপিডব্লিউটা ছিল, এইখানে আমাদের যে টিপিডব্লিউ ছিল, এটাতে আমরা ফোকাস করতে পারি এমএসবিতে। তো এইখানে আমার 1 নম্বর টাইম ফ্রেম, সেটা হলো S4, S4 এ আমরা পেলাম কি টিপিডব্লিউ। এখন আসি আমি 2 নম্বর টাইম ফ্রেম, এন্ড আমরা এটাও তিনটে দেখবো। 2 নম্বর টাইম ফ্রেমে আমাদের সিএসএ কে অথবা ইএমএ 50 রিজেক্ট করছে এখানে। এখন আমরা আসি এখানে 3 নম্বর টাইম ফ্রেম। 3 নম্বর টাইম ফ্রেম এইখানে আপনি সুন্দরভাবে পাবেন এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসবি এন্ড এই যে একটা রিভার্স ক্যান্ডেল হলো, পরবর্তীতে আপনি এইখানে এন্ট্রি নিতে পারেন, অথবা এই জোনটাতে এন্ট্রি নিতে পারেন। বাট এক্সেল যেটা আপনার হবে সেটা হলো এই হাইটের উপরে হবে। এখন টিপি টার্গেট যেভাবে নিতে পারবেন সেটা হলো টিপি টার্গেট, আপনি সিএসএক এর বডি থেকে, সিএসএক এর বডিতে ধরবেন ভিভো এন্ড হায়ার শ্যাডোতে। এন্ড আপনার এক্সিট প্ল্যান হবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তো আমি যেই ট্রেন্ডের বিপরীতে যেই এমএসবিটা হয়, ট্রেন্ডের সঙ্গে আমি লড়তে যাই না, এটা আপনারা বুঝতে পারছেন আর কি। তো আমি এখানে এন্ট্রিটা নিই কিভাবে, এখন আসি এই বিষয়টা। যে আমি এমএসবি ফলো করি না, আমি এন্ট্রি নিই না। যে আমার ট্রেন্ডের বিপরীতে ধরেন মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড এন্ড এখানে করছে এক্সট্রিম, এখানে করছে টিপিডব্লিউ এন্ড এইখানে করছে কি আমার এমএসবি। তো এইখানে তো আমি এন্ট্রি নিই না, আমি ওয়েট করি কি সিএসএ কে, এখানে করবে সিএসএ কে,
সিএসএকে, দেন আমি রিএনটি ফোকাস করি। আমি রিএনটিটা ফোকাস করি। তো তার আগে আমি এই যে এমএসবি পয়েন্ট, এটাতে আমি কিভাবে এন্ট্রি, এমএসবি পয়েন্টটাতে আমি যেভাবে এন্ট্রি নিই, আমি ওয়েট করি এইখানে সবগুলো ডিলিট করি। আজকের ভিডিওটা একটু লং হবে, আপনারা দেখবেন ভালো করে। অনেক ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করছি, কিভাবে আপনি ব্যাক টেস্ট করতে পারবেন। আমি যেভাবে আমার সিস্টেমটা বানাই নিয়েছি, এখন আমার কাছে এই যে আমার সিস্টেম ফলো করে। তো আমি যেটা করি সেটা হলো যে আমার S4 টাইম ফ্রেমে এখানে করতেছে, ধরেন এক্সট্রিম যেমনটা S4 করছে, এখানে করছে কি এক্সট্রিম, টিপিডব্লিউ, এটা হলো এমএসবি। এটা করছে কত নম্বর টাইম ফ্রেম, S4 এ, S4 টাইম ফ্রেম। তো এইখানে আমি যেটা করি সেটা হলো যে আমি ওয়েট করি। S4 এ আমি এন্ট্রিটা নিই না, আমি এন্ট্রি নিই 15 মিনিট। 15 মিনিটে আমি হয় সিএসএক এর এন্ট্রি নিই অথবা সিএসএম এর এন্ট্রি নিই। এটা কিন্তু আমি ব্যাক টেস্ট করছি, তারপরে আমি পাইছি। আমরা নিচে যাই, কি দেখা যায় ভালোভাবে। তো আমি কিভাবে এন্ট্রি নিই এই এমএসবিটাতে, তো আমি ওয়েট করি যে মার্কেটে এখানে এমএসবি করতেছে, এন্ড আমি যাই 15 মিনিট 3 নম্বর টাইম ফ্রেম, M15। আমি দেখাবো আর কি মার্কেটও, আপনার আগে এইখানে বুঝেন। তো এইখানে আমি ওয়েট করি 15 মিনিটে সিএসএ কে, আমি রিএন্ট্রি ফোকাস করি পাই, অথবা আমি এখানে ওয়েট করি যে সিএসএম রিএন্ট্রি, এই দুইটার জন্য আমি ওয়েট করি। আমি ডাইরেক্ট যে টেস্ট করে পেলাম এমএসবি, আমি এমএসবি তে ডাইরেক্ট হয়ে গেলাম এমনটা আমি করি না। তা আমি ওয়েট করি 15 মিনিটে, আমাদের 3 নম্বর যে টাইম ফ্রেম থাকে এস করে এক্সটেন্সিভ এমএসবি করছে, and আমি ওয়েট করি 15 মিনিট। বাট এই এন্ট্রি যেটা নিতেছি এটা রিস্কি হতে যায়, কারণ আমি ট্রেন্ডের বিপরীতে যাইতেছি। তো এইখানে আমি লট যেটা ইউজ করি সেটা আর কি কম ইউজ করি। ট্রেন্ডের পক্ষে থাকলে আমি বেশি ইউজ করি, যখন আমি ট্রেন্ডের বিপরীতে যাইতেছি তখন আমি লট সাইজটা কম ইউজ করি। এখানে ধরেন আমি 20 সেন্ট এন্ট্রি নিতাম, 20 সেন্ট, 0.20। তো এইখানে আমি যেটা করি সেটা হলো 10 সেন্ট, আমি 10 সেন্ট কমাই দিই, কারণ এই এন্ট্রিটা আমি জানি রিস্কি হচ্ছে, আমি ট্রেন্ডের বিপরীতে যাচ্ছি। তার জন্য আমি 10 সেন্টে করি, এখানে আমি 20 সেন্ট এন্ট্রি দিই। তো আশা করতেছি বুঝতে পারছেন এখানে। চলেন এখন আমরা মার্কেটে যাই। এন্ড আমার এখানে কি করছিল, এক্সট্রিম, ডিপিডব্লিউ, এমএসবি, S4 টাইম ফ্রেম। তো আমি কি করি যে আমি সিএসএম রিএনটি অথবা সিএসএ কে রিএনটি ফোকাস করি, এটা কিন্তু এমএসবি S4। তো এইখানে 15 মিনিটে আপনাকে আরেকটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হলো যে মার্কেট কিন্তু ফার্স্ট টাইম যেটা করবে সেটা হলো ফেক। এই যে এটা করছো সিএসএম অথবা সিএসএ কে, আপনি এইখানে যখন রিএন্ট্রি নেবেন ফেক পাবেন। আপনাকে আরো এক্সাম্পল দেখাইতেছি। এটা যেই জন্য হয় সেটা হলো আমাদের রিভার্স রেট টেস্ট ক্যান্ডেল হয়, তার জন্য এই জিনিসটা হয়। যদি আমরা এইখানে S1 টাইম ফ্রেম দেখি তাহলে আপনারা অনেকটা ক্লিয়ার হবে। S1 টাইম ফ্রেমে এখানে সিএসএ কে ছিল, সিএসএ কে রিএন্ট্রি করছে, তার জন্য এই জিনিসটা হয়েছে। এন্ড 15 মিনিটে যদি যান তো আপনি টোটালি কনফিউজ হবেন ফার্স্টে, যে আমার এটা S4 এর এমএসবি, আমি এখান থেকে বাই নেবো, মার্কেট উপরে যাবে। বাট এইখানে ফার্স্টেই আপনি এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে উপরে যাবে না, এখানে সাইড ওয়েজ করবে, ছোট ছোট ক্যান্ডেল করে নিচে আসবে,
দেন উপরে যাবে বড়, যখন এই যে বড় ক্যান্ডেল করতেছে, তো আমি কনফার্ম যে মার্কেট উপরে যাবে। যখন বড় ক্যান্ডেল করতেছে এটা, এন্ড এইখানেও দেখতে পাবেন, এইখানেও একটা বড় ক্যান্ডেল ক্লোজ হয়েছে, বাট মার্কেট কিন্তু উপরে যায় নাই। কি জন্য যায় নাই সেটা S1 এর জন্য। এন্ড যদি S4 এ দেখেন, S4 এ কিন্তু এখানে রিভার্স টেস্ট করছে, ছিল আমাদের রিভার্স ক্যান্ডেল, এটা ছিল আমাদের রিট্রেস ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেল যেটা হলো, এটাতে আমি ঢোকার ট্রাই করি। আমি ফার্স্ট ক্যান্ডেলটাতে ঢোকার ট্রাই করি না। এখানে আমার বুলিশ ক্যান্ডেল একটা ক্লোজ হবে, পরবর্তী যে ক্যান্ডেলটা ওপেন হবে সেটাকে আমি ওয়েট করব 15 মিনিটে আমার সিএসএ অথবা সিএসএম, পরবর্তীতে আমি রিএন্ট্রি। আমার এইখানে যখন সিএসএম অথবা এক্সট্রিম হলো, পরবর্তীতে আমি ফোকাস করলাম এইখান থেকে বাই। এটা কিন্তু এন্ট্রি পুরাটাই রিস্কি ছিল আমার, এন্ড এখানে আমি লট সাইজও কম ইউজ করছিলাম। তো এইভাবে মূলত আমি এমএসপি তে এন্ট্রি নিয়ে থাকি। এন্ড ফার্স্টে আমরা দেখলাম কি এমএসপি তে কিভাবে আমরা সেল নিয়ে থাকি, যে টিপিডব্লিউ অথবা সিএসএ কে রিএন্ট্রি অথবা সিএসএম রিএন্ট্রি, এইগুলাতে আমি এমএসবি যেটা ফোকাস করি সেটা হলো 3 নম্বর টাইম ফ্রেমের এমএসবিটাকে আমি বেশি প্রাধান্য দিই। এন্ড যেটা হলো S4 এ হয় অথবা S1 এ হয় অথবা ডেইলিতে হয়, সেইগুলাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। এন্ড আমি যেটা করি সেটা হলো, যদি আমার S4 এ হয় এমএসবি, তাহলে আমি 15 মিনিটে ওয়েট করি, সিএসএম রিএন্ট্রি নিব অথবা সিএসএ কে রিএন্ট্রি নিব, এই জিনিসটার জন্য আমি ওয়েট করি। তো আশা করতেছি এটা বুঝতে পারছেন এমএসবিটা। বাট আমরা আরেকটা এক্সাম্পল দেখবো যে আমরা এন্ট্রিটা কিভাবে নিব এমএসবিটা। অনেক ইজি ভাবে আপনারা বোঝানো হইতেছে, আশা করতেছি আপনারা বুঝতে পারবেন। এন্ড কমেন্ট করবেন আপনারা, বললেই। যদি আপনারা দেখেন যে এইখানে আমাদের করছিল কি সিএসএম অথবা সিএসএ কে, কারণ এখানে ক্যান্ডেলটা ভালোভাবে আমার বিবির বাইরে ক্লোজ হয় নাই, তো এখানে আমরা ধরবো সিএসএ কে। এন্ড আমাদের রিএন্ট্রি পয়েন্ট যেটা ছিল সেটা হলো 5 আর 10 এন্ড মিড বিবি, এটা ছিল আমাদের রিএন্ট্রি। তো এই যে রিএন্ট্রি পয়েন্ট ছিল S4 এর, এইখানে আমরা ইউজ করবো কি মাল্টি টাইম। তো ফার্স্ট আমরা 2 নম্বর টাইম ফ্রেম চেক করবো, 2 নম্বর টাইম ফ্রেম হলো S1। S1 আমার এইখানে লো বিবিটা রিজেক্ট, 2 নম্বর কাজ হবে আমাদের 3 নম্বর টাইম ফ্রেম চেক করা 15 মিনিট। 15 মিনিটে যাবো, এখানে আমাদের ফুল সেটা পাইতে হবে অথবা শুধু এক্সট্রিম পেলে হবে। এখানে এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসবি, সিএসএ কে, টিএনটি, পুরো সেটা আছে। তো আমি এইভাবে মূলত ফোকাস করি এমএসবি গুলোকে, আমি ওয়েট করি। এন্ড আমি যেটা দেখালাম যে একটা দেখালাম যে এমএসবি, এন্ড আমি ট্রেন্ডের বিপরীতে যাইতেছি, সেই ক্ষেত্রে আমি লট সাইজ কম ইউজ করি, বেশি ইউজ করি না। এটার কারণ আপনারা অনেকেই জানেন, তার জন্য আর ডিটেইলে যাইতেছি না। যে আমরা ট্রেন্ডের বিপরীতে গেলে কি অবস্থা হয় আমাদের। তো আমরা যেটা শিখলাম, দুইটা শিখলাম বর্তমান, আরো দুইটা আমাদের বাকি আছে, এন্ড সেই দুইটাও আমরা শিখবো এখন।
আমাদের আরো দুটো বাকি আছে, একটা হলো সিএসএ এর এন্ট্রি আর একটা হলো সিএসএম এর এন্ট্রি। তো এই দুটো আমরা কিভাবে ব্যাক টেস্ট করবো? আমরা কিন্তু যেইগুলা দেখাইতেছি এইগুলা কিন্তু কাজ করছে, এমনটা না যে কাজ করে নাই। তো আপনাকে এইভাবেই ব্যাক টেস্ট করতে হবে এন্ড বুঝতে হবে জিনিসগুলো কিভাবে হলো। এন্ড আপনাকে মাল্টি টাইম ফ্রেম সবসময় ইউজ করতে হবে, এমনটা না যে আপনি একটা টাইম ফ্রেম নিয়ে পড়ে থাকবেন। এন্ড আরেকটা জিনিস যেটা আপনারা কনফিউজ হয়ে যান, যে আমার ডেলিতে রিএনটি অথবা স্কোরে রিএনটি আমাদের 15 মিনিটে কি হবে, S1 কি হবে, এই বিষয়গুলো আমি জানি। তো এখন আমরা যাব সেটা হলো সিএসএ এর রিএনটি। সিএসএ এর রিএনটির ক্ষেত্রে আমি যেটা করি সেটা হলো যে আমার ট্রেন্ড হলো, মার্কেট হলো আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। এখানে আমার সিএসএ কে বানিয়ে দিয়েছে, হঠাৎ করে আমার এইখানে সিএসএ কে করলো। তো এই যে রিএনটি হবে, এই রিএনটি কিন্তু নাও হতে পারে। এই যে এইখানে যে রিএনটি হবে এটা কিন্তু ভ্যালিড নাও হতে পারে। মার্কেট আপ ট্রেন্ড ছিল, সেটেনলি ব্রেক হয়ে গেল। তো এইখানে যেটা হবে সেটা হলো যদি এটা S4 টাইম ফ্রেম হয়, S4 হয়, তাহলে এই যে লো বিবিতে মার্কেট আসলো অথবা লো বিবি রিজেক্ট অথবা 50 রিজেক্ট করলো, এখানে ডেলি রিএন্ট্রি আছে, D1 এর রিএন্ট্রি আছে এখানে। চার্ট ওপেন করবেন করে দেখবেন যে D1 এর রিএন্ট্রি আছে। যে আপনার D1 এর রিএন্ট্রি আছে, তো মার্কেট কি হবে, উপরে যাবে। এখানে ব্রেক করছে মিড বিবি, তারপরও মার্কেট ডাউনে যাবে না, উপরে চলে যাবে। এই জিনিসটা যদি S1 এর ক্ষেত্রে হয় তাহলে এখানে হবে S4 এর রিএন্ট্রি। যদি আমার এই সেম জিনিসটা এখানে হয় তাহলে আমার S4 এর রিএন্ট্রি। এটা যদি S1 এ হয় আমরা দেখবো আর কি, সমস্যা নেই। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে সব সিএসএ কে করছে, সিএসএ কে করছে, মার্কেট ডাউন হয়ে যাবে, মার্কেট আপ হয়ে যাবে, এমনটা কিন্তু না। আপনাকে আগে এই জিনিসটা বুঝতে হবে এন্ড এগুলো ব্যাক টেস্ট করতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। এন্ড আমি ওই জিনিসটা বুঝাইতেছি আজকে আপনাদের। এন্ড পরবর্তী কাজ হলো আপনারা নিজেরা ব্যাক টেস্ট করবেন। আমরা S1 টাইম ফ্রেম দেখি না, যে আমাদের এখানে সিএসএ কে করে ফেলছে, তারপর মার্কেট কি হলো, আপ গেল না, ডাউন চলে আসলো। কি কারণে এমনটা হলো? যদি এইখানে দেখেন আমাদের সিএসএ কে করছে, সিএসএ কে করছে, তো আমি রিএন্ট্রি বাই নিব S1 টাইম। আমার এখানে সিএসএ কে আমি রিএন্ট্রি বাই নিব, মার্কেট উপরে যাবে। এখানে এক্সট্রিম, পিপিডব্লিউ, এমএসবি, সিএসএ কে রিএন্ট্রি বাই যাব, মার্কেট এখান থেকে নিচে যাইতেছে কি S4 টাইম ফ্রেম আপনি চেক করেন, সিএসএ কে রিএন্ট্রি। তো এই জিনিসগুলো আপনারা অনেকেই এখনো ধরতে পারেন না মনে হয়, তার জন্য আর কি সমস্যাগুলো ফেস করতেছেন। আপনাকে বুঝতে হবে আর কি টাইম ফ্রেম গুলো কিভাবে কাজ করে। আমার সব টাইম ফ্রেম কিন্তু সেম ভাবে কাজ করে না। যে আমার ছোট টাইম ফ্রেম গুলোতে যেভাবে হয়, এই যে আপনি সেটা পাবেন বাট ভ্যালিড হবে না। আপনাকে সবসময় হায়ার টাইম ফ্রেম গুলো দেখতে হবে। এন্ড আমি বেশি প্রাধান্য দিই S4। S4 এর আপনাকে যেটা করতে হবে সেটা হলো ক্লোজিং টাইমটা প্রাধান্য দিবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আপনি। S4 এর যে ক্যান্ডেলটা ক্লোজ হবে সেই টাইমটাকে আপনি ফোকাস করবেন, যে আমার S4 টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল ওপেন হলো, সেই ক্যান্ডেলটা ক্লোজ হবে, সেই সময়টাতে আপনি চার্টটা দেখবেন। আপনার মাথার ভিতরে অনেক কিছু ঢুকে যাবে সেই সময়, ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে। তো আশা করতেছি এটা বুঝতে পারছেন। তো আমরা এখন যাই কোন শেষ জায়গাটাকে আমরা ফলো করব, যে আমরা মার্কেট তো আপ ট্রেন্ড, আমরা ডাউনে ফোকাস করব। সো আমরা কোন জিনিসটাকে ফোকাস করব, তাহলে আমরা প্রফিট করতে পারবো, লস হবে না, প্রফিট হবে। আমরা যদি S4 টাইম ফ্রেম ফোকাস করি, ধরেন আমরা S4 টাইম ফ্রেমে এন্ট্রি নিব,
আমাদেরকে ফার্স্ট অফ অল দেখতে হবে যে বড় টাইম S4 এর উপরে কি টাইম ফ্রেম আছে ডেইলি। যদি এইখানে আমরা দেখি যে এইখানে আমার CSA করছে অ্যান্ড এটা ছিল কি আমার রিএন্ট্রি পয়েন্ট। তো আমাকে এইখানে রিএন্ট্রি নেওয়ার আগে একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমার বড় টাইম ফ্রেমটা দেখতে হবে। বড় টাইম ফ্রেম কি ডেইলি, আমি ডেইলিতে যাব। ডেইলিতে আপনি কি এখানে পাইতেছেন যে আপনি মার্কেট আপ হবে আর উপরে যাওয়ার সম্ভাবনা আছে না এখান থেকে নিচে যাবে? কি বুঝতেছেন আপনারা কমেন্টে জানাবেন যে মার্কেট কি এইখান থেকে উপরে যাবে না নিচে আসবে। আমাদের যে S4 এর রিএন্ট্রি পয়েন্টটা ছিল এইখানে, এখান থেকে তো কখনোই উপরে যাবে না। কি জন্য যাবে না? আমার এখানে সিএসএ কে করছে অথবা সিএসএম করছে। আমার কি করে ম্যাক্সিমাম তো 5 আর 10 লো আসবে, এখানে 5 আর 10 লো আসবে। ক্লিয়ার কি আপনারা? কমেন্টে জানাবেন ক্লিয়ার হয়েছেন কিনা। এই সব ভুলগুলো আপনারা নিজেরা করেন, এইগুলো আর কি ব্যাক টেস্ট করতে হবে। ব্যাক টেস্ট করে আপনি যখন পুরোটা আপনার মাথার ভিতরে নিয়ে নেবেন তখন আর কি অনেক ইজি হয়ে যাবে আপনার কাছে। মার্কেট দেখলে আপনি বলতে পারবেন যে আমার এখান থেকে সেলই যাবে, এখান থেকে বাই যাবে, আর কনফিউজটা হবেন না। তো আমরা যেই সিএসএ টা ফোকাস করব সেটা হলো আমরা যখনই রিএন্ট্রি নিতে যাই, আমার সিএসএ কে করছে আমরা রিএন্ট্রি নিতে যাব, সেই ক্ষেত্রে আমরা যেই টাইম ফ্রেমে রিএন্ট্রি নিব সিএসএ এর তার উপরের টাইম ফ্রেমটা একবার আমরা চেক করব যে উপরের টাইম ফ্রেমে কি বলতেছে, মার্কেট ডাউনে যাবে। তো ধরেন আমরা সিএসএ কে সেল নেব, সেল নেওয়ার ক্ষেত্রে মার্কেট কি ডাউনে যাবে না আপে যাবে, এই জিনিসটা আমরা বুঝবো তার উপরের টাইম ফ্রেমে যায়, দেন আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। যদি উপরের টাইম ফ্রেমে দেখেন যে রিএন্ট্রি পয়েন্ট অথবা রিএন্ট্রি পয়েন্ট অনেক দূরে আছে অথবা নিচে আছে, যেমনটা আমরা এখানে দেখলাম, ডেইলিতে দেখলাম, এস ফোরে এইখানে দেখলাম যে এটা করছে কি সিএসএ কে এন্ড এটা ছিল রিএন্ট্রি। আমার ডেইলির 5 আর 10 কিন্তু এই জায়গাতে নিচে এইখানে ছিল। সো এই এন্ট্রিটা আপনি ফোকাস করতে পারবেন, ডেইলিতে 5 আর 10 অনেক নিচে আছে, আপনি এখানে সেল নিতে পারবেন। এইরকম ভাবে আপনি ট্রাই করুন বোঝার জন্য মার্কেটে। আমাদের সিএসএ কে রিএন্ট্রিটা বোঝানো শেষ, আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যাব সিএসএম রিএন্ট্রিটাতে, এন্ড এনজয় করবেন ভিডিওটা, অনেক ভালোভাবে আমি বুঝেছি। এখন আমরা যাব কি সিএসএম রিএন্ট্রি। সিএসএম রিএন্ট্রির ক্ষেত্রেও আমরা সেম প্রসেসটা ফলো করব। কিভাবে সেম প্রসেস ফলো করব? আমাদের সিএসএম হবে দুই জায়গাতে, আমাদের টপ বিবিতে সিএসএম অথবা আমার লো বিবিতে সিএসএম হবে। সিএসএম আর এক্সট্রিম এই জিনিসটা অনেকে গুলাই দেন, গুলাই দেন বলতে আপনারা অনেকে ভুল করেন। সিএসএম এর ক্ষেত্রেও আমাদের 5 অথবা 10 একটা বিবির বাইরে যায়। তো এইখানে যে জিনিসটা করবেন সেটা হলো এটাকে আপনি এক্সট্রিম হিসেবে ধরবেন, আপনাকে সিএসএম বলতে হবে না। আপনি ভাববেন যে এটা এক্সট্রিম, আপনি রিএন্ট্রিতে ফোকাস করেন, আপনি এখান থেকে রিএন্ট্রি বাই ফোকাস করেন। আপনার নিচে সিএসএম করছে অথবা এখানে যদি 5 অথবা 10 বাইরে যায় তাহলে এটা এক্সট্রিম ধরেন, দেন আপনি রিএন্ট্রি ফোকাস করেন, টিপিডব্লিউ থেকে সেল ফোকাস করেন। সো আশা করতেছি বুঝতে পারছেন এইখানে
আমরা ডাইরেক্ট চার্টে যাব। চার্টে যেয়ে আমরা ভালো করে বোঝার চেষ্টা করবো এই বিষয়টা, কারণ এটা আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে হয়, অনেকেই ভুল করে নেই যে এই জিনিসটা। তো এই ভুলটা করা যাবে না। এখানে আমার কি করছে সিএসএম, এন্ড এইখানে আরেকটা জিনিস যেটা ছিল, এটা কি ছিল আমার ডেইলি এন্ট্রি পয়েন্ট। তো আমি এখান থেকে কি করতেছি, বাই ফোকাস করতেছি। ডেলিতে যদি যাই, ডেলিতে আমার এখানে কি 5 আর 10, এখানে 5 আর 10 এন্ড মিড 50 আছে এখানে। অনেক পাওয়ারফুল জায়গা এটা। তবে S4 যদি আপনি চেক করেন 2 নম্বর টাইম ফ্রেম, আপনার এখানে সিএসএম দিছে, সিএসএম। তো আপনি বাই ফোকাস করবেন না ডেলিতে, আপনি সেল ফোকাস করবেন S4 এর। কেন সেল ফোকাস করবেন? আপনার ডেলির যেই এন্ট্রিটা ছিল সেটা ভ্যালিড না, তার জন্য এখানে সিএসএম দিছে S4 এ। যদি এইখানে সিএসএম না দিত, তাহলে আপনার S4 ডেলির যে রিএন্ট্রি ছিল সেটা ভ্যালিড ছিল। তো আপনি এখান থেকে রিএন্ট্রি ফোকাস করবেন। এখানে সিএসএম করছে, এন্ড আপনি এখান থেকে রিএন্ট্রি সেল ফোকাস করবেন। ভয়ই করা যাবে না, এইগুলো আর কি আপনাকে ব্যাক টেস্ট করে বার করতে হবে। যখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে না আমার এখানে S4 এ সিএসএম করছে, আমি রিএন্ট্রি সেল নেবো, ডেলি ফলো করবো না। এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আগে যদি না বোঝেন, আমার ভিডিওটা দেখতেছেন, দেখে আপনি ট্রাই করতেছেন যে আমি এইভাবে এন্ট্রি নিব, এটা কখনোই সম্ভব না। আপনাকে আগে এই জিনিসটা রিয়েল মার্কেটে বুঝতে হবে। মার্কেটে এই সব কিছু করতেছে, আপনার এখানে ডেইলি রিএন্ট্রি আসছে, এস করে সিএসএম আসছে, তো আপনি এস করে আগে ফলো করতেছেন। এগুলো আর কি ডাইরেক্ট মার্কেট আগে আপনি অ্যাপ্লাই করবেন। প্রিভিয়াস মার্কেট আগে ব্যাক টেস্ট করবেন, ব্যাক টেস্ট করে বুঝছেন, আপনি সবকিছু বুঝে গেছেন, তারপরে আপনার কাজ হবে যে রিয়েল মার্কেটে আপনি অ্যাপ্লাই করবেন। এই অ্যাপ্লাইটা করবেন সেটা হলো ডেমোতে অ্যাপ্লাই করবেন। দেন আপনি বুঝবেন যে এইখানে আমার এস ডে ডে ওয়ানে রিএন্ট্রি বাই, আমার এস ফোরে রিএন্ট্রি সেল, সিএসএম রিএন্ট্রি সেল। তো আমি বাই নিই নাই ডে ওয়ানের, আমি S4 ফলো করে সেল নিছি। তো এইখান থেকে আপনি সেল যখন ফোকাস করতে পারবেন, তখন আমার কাজ যেটা হবে সেটা হলো মাল্টি টাইম ফ্রেম ইউজ করা। আপনি 2 নম্বর টাইম ফ্রেম ইউজ করবেন, 2 নম্বর টাইম ফ্রেমে আমার টপ বিবি রিজেক্ট অথবা এক্সট্রিম হবে, অথবা 50 রিজেক্ট করবে। তো এইখানে আমার যেটা হয়েছে সেটা হলো এক্সট্রিম। এক্সট্রিম পাওয়ার পরে আপনার যেটা কাজ হবে সেটা হলো 3 নম্বর টাইম ফ্রেম আপনি চেক করবেন। 3 নম্বর টাইম ফ্রেমে আপনি এইখানে যেটা খুঁজবেন সেটা হলো এক্সট্রিম টিপিডাব্লিউ এমএসভি। দেন আপনি এমএসভি তে ফোকাস করবেন যে সেল নেবেন। এখানে যদি দেখেন এক্সট্রিম টিপিডাব্লিউ এমএসভি, তো এইখান থেকে আপনি সেলে ফোকাস করবেন। এন্ড আপনি টিপি কিভাবে নেবেন? টিপি নেবেন আপনি ফার্স্ট সিএসএ কে ধরবেন, পিও 3 নম্বর টাইম ফ্রেমে। 3 নম্বর টাইম ফ্রেমে আপনি সিএসএ কে পিও ধরবেন। দেন আপনার টিপি টার্গেট করবেন যে আমি কোন জায়গাতে টিপি নিতে পারি। এখানে যদি দেখেন যে আপনার ডাইরেক্টলি 1 নম্বর 2 নম্বর হিট করছে, তারপরে আবার ব্যাক করছে, এটা সিএসএ কে রিএন্ট্রি ছিল পরে, দেন 3 নম্বর টিপি আপনার হিট। তো এইভাবে আপনি ফোকাস করতে পারেন। সো আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা হলো আমাদের সেট গুলো আমরা কিভাবে ইউজ করব, এই বিষয়গুলো আমরা কিভাবে ব্যাক টেস্ট করতে পারি অ্যান্ড অ্যাপ্লাই করতে পারি, এই জিনিসটা আমরা শিখলাম এতক্ষণে। অ্যান্ড এটাকে এখন আপনার নিজের কাজ হবে ব্যাক টেস্ট করা। আমি যেভাবে দেখালাম, আমি এইভাবে ব্যাক টেস্ট করি, অ্যান্ড আপনি এইভাবে ব্যাক টেস্ট করতে পারেন, অথবা আপনার মতো করে আপনি ব্যাক টেস্ট করতে পারেন। আমি যেভাবে দেখালাম এটাই ফলো করতে পারেন, অ্যান্ড আপনার মনের মতো করে। এখন আসি আপনি টাইম ফ্রেম কিভাবে বুঝবেন। টাইম ফ্রেম কিভাবে বুঝবেন এই বিষয়টা আগে
মেন আর আমার এখানে ডেইলি ধরেন রিএন্ট্রি, অথবা আমরা যদি বর্তমান মার্কেট দেখি, বর্তমান মার্কেটে অনেকে কনফিউজ, আমি জানি। এইখানে করছে কি সিএসএম T1 এ, T1 এ যখন আপনার সিএসএম করলো, T1 এ কিন্তু আমার করবে কি রিভার্স রিট্রেস ক্যান্ডেল। রিভার্স রিট্রেস মানে একটা আপনার বুলিশ ক্যান্ডেল হবে, আমার যে সিএসএম টা করছিল ওইখানে পরবর্তী ক্যান্ডেল বুলিশটাকে রিট্রেস করতে আসবে, এন্ড এই দিন আমাদের এন্ট্রি নিতে হবে। তো এই যে এই সাইকেলটা হবে, এই যে এই সাইকেলটা হবে আমার ডি ওয়ানে কিন্তু একদিনে মার্কেট উপরে চলে যাবে না। এই জিনিসটা যখন হবে তখন আমার S4 এর কি জিনিসটা হবে, যদি আমার S4 দেখি, S4 এ আমার যেটা হবে সেটা হলো সিএসএম অথবা এক্সট্রিম, অথবা এখানে এক্সট্রিম হবে, এক্সট্রিম, দেন টিপিডব্লিউ, দেন আপনার কি হবে, S4 এ আবার এমএসবি হবে। দেন আপনি বাইরের দিকে ফোকাস করতে পারেন, মার্কেট বাইরে যাবে। S4 এই জিনিসটা বুঝলাম। তো এখন আমরা যাই S1 এ কি হবে। এখন আমরা যাই S1 টাইম ফ্রেমে আমাদের কি হবে। S1, আপনি যখন D1 ফোকাস করতেছেন তখন S1 এ যেটা হবে সেটা হলো S1 এ ছোট্ট একটা সাইডওয়েজ হবে, এখানে মার্কেট একটা রেঞ্জের ভিতরে চলবে, এখানে রেঞ্জের ভিতরে চলবে টপ বিবি লো বিবি, দেন মার্কেট বুম হবে একদিকে, আপের দিকে বুম হবে, কারণ আমার ডেইলি সিএসএম এন্ট্রি করবে। তো এইভাবে আপনার হবে S1 টাইম ফ্রেমে। S1 টাইম ফ্রেমে সাইডওয়েজ করবে, এন্ড ওইখানে আপনার S1 টাইম ফ্রেমে যেই সেট আপ হবে, S1 টাইম ফ্রেমে ধরেন আপনার সিএসএম করছে, সিএসএম, তো এই যে সিএসএম করছে এটা রিএন্ট্রি করবে। দেন আপনার যখন এই যে রিএন্ট্রি হবে, S1 এ সিএসএম রিএন্ট্রি হবে, S4 কমপ্লিট হবে, S4 কমপ্লিট হবে, ডেইলির এই যে এই জিনিসটা কমপ্লিট হবে, দেন মার্কেট উপরে যাবে। আপনার এখানে যে কোনো টাইম ফ্রেম, সব টাইম ফ্রেম ফলো করে মার্কেট, এমনটা না যে মার্কেট একটা টাইম ফ্রেমে আমার যে সেটা বানাইছে সেটা ফলো করে মার্কেট ডাইরেক্ট উপরে যাবে অথবা ডাইরেক্ট নিচে আসবে, এমনটা কিন্তু না। বিবিএম সিস্টেমে আপনার প্রত্যেকটা টাইম ফ্রেমে আপনার এন্ট্রি হবে, আপনার যেই সেট আপ বানাইছে, যেই সিগন্যাল বানাইছে সেটার আগে সেট আপ ফিল আপ করবে প্রতিটা টাইম ফ্রেমে। তো অনেক কিছু শেখানো হলো, আপনারা এখন ট্রাই করবেন, অ্যাপ্লাই করবেন। আর আরেকটা জিনিস যেটা করবেন সেটা হলো আপনারা মাঝে মধ্যে ঘুরতে যাবেন, যে আপনারা যারা ফরেক্স ট্রেড করেন, আপনারা হয়তো বা কাজ করেন, কাজ করার ফাঁকে আপনি ফরেক্স ট্রেড করতেছেন অথবা শেখার ট্রাই করতেছেন, তা আপনার মাইন্ডটা ফ্রেশ হওয়ার জন্য আপনারা অনেক সময় ঘুরতে যাবেন। ঘুরতে গেলে যেটা হয় সেটা হলো আমাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, আমাদের যেই চিন্তা ভাবনা থাকে, আমরা যে যে কাজই করি, আমরা হয়তো বা কোনো জব টব করি, তো যেমন আমি জব করি, আমার যে সমস্যাগুলো হয় অনেক
স্ট্রেসের ভিতরে থাকি, অনেক টেনশনের ভিতরে থাকি। তো যখন ঘুরতে যাই, আহ, ঘুরতে গেলে যেটা হয় সেটা হলো যে আমার মাথা থেকে সব টেনশন গুলো চলে যায়, and আমি একটু রিল্যাক্স থাকতে পারি। এন্ড এই রিল্যাক্সটা দরকার আছে আপনারা যারা ফরেক্সে ট্রেড করছেন তাদের জন্য। তো আপনারা যখনই ফ্রি পাবেন, হয়তো বা ছুটি আছে, এরকম সময় আপনি আপনারা ঘুরতে যেতে পারেন। আর আমি ফটো অ্যাড করে দেবো, আমি গেছিলাম আর কি আজকে সকালে ঘুরে আসলাম। আমি মূলত হাইকিং করতে গেছিলাম পাহাড়ে উঠতে, and বেশি উঠতে পারি নাই, এন্ড বেশি বড় ছিল না, পাহাড়টা ছোট ছিল, 1.5 কিলোমিটার আর কি। তো এটা উঠছে আবার নামছে, দেন ডান আজকের মতো। তো এইভাবে আর কি আপনারা ঘুরতে যেতে পারেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। এন্ড আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সাপোর্ট করবেন আমাকে, কমেন্ট গুলো করবেন, তাহলে আমি মোটিভেট হই যে নেক্সট আরেকটা ভিডিও আপলোড করি। তো এতটুকুই ছিল মূলত ভিডিও, আজকের মতো এতটুকুই রাখতেছি। ইনশাল্লাহ আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।